মেয়েরা কেন গর্ভপাতে বাধ্য হয়? বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভপাতের জন্য নারীদের দায়ী করা হয়, কেননা সন্তানটির জন্মদাত্রী তিনি। কিন্তু আসলে কি নারী হচ্ছে এই কাজটি করতে পারেন, নাকি বাধ্য হন? দুটি ঘটনার কথা এক্ষেত্রে উল্লেখ করতে হয়। একটি ঘটনা 2007 সালে রাজধানী অদূরে বালুর মাঠে এক নবজাতককে কে কারা রেখে যায়। কাকগুলো শিশুর কোমর দেহ থেকে মাংস তুলে নিতে চেষ্টা করে, আর তাকে রক্ষায় মরিয়া ছিল একটি কুকুর। এ দৃশ্য পাশ দিয়ে যাওয়ার এক সময় নজরে আসে স্থানীয় এক রিকশাওয়ালার। তিনি তৎক্ষণাৎ নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করেন। খবরের পরে সে ঘটনার নজরে আসে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বর্তমানে সেই শিশুটির যত্ন করতেছে। দ্বিতীয় ঘটনাটি 2015 সালে রাজধানীর পূর্বে শেওড়াপাড়ার পুরাতন বিমানবন্দরের রেলওয়ের পাশে আবর্জনার থেকে উদ্ধার করা হয়েছিল নবজাতকটিকে। কয়েকটি শিশু প্রথমে দেখতে পায় কুকুরের মুখে ঝুলছিল এই শিশুটি। খবর পেয়ে স্থানীয় লন্ডি দোকানদারের স্ত্রী জাহানারা বেগম সেখানে পৌঁছায় এবং কুকুরকে তাড়িয়ে বাচ্চাটিকে রক্ষা করে। চিকিৎসকদের প্রচেষ্টা পরিচয়হীন শিশুকে পেয়েছে নতুন জীবন। ফাইজা নামে শিশুটি এখন আছে সমাজ সেবার অধিদপ্তর আজিমপুরের ছোট্ট একটি কেন্দ্রে। এই দুটি ঘটনা থেকে বোঝা যায় এই সন্তান দুটি তার বাবা ও মায়ের কাঙ্ক্ষিত ছিল না। আর যদি সে মা হয়ে থাকেন অবিবাহিত, বা এই সন্তান তার কাঙ্ক্ষিত ছিল না, তাহলে এই সন্তানকে পৃথিবীতে আনার চেয়ে গর্ভপাতই কি ভালো ছিল না? যদি কেউ লক্ষ্য না করত এই শিশুদের কুকুরের খাদ্য হতে পারত, তাদের ভাগ্য ভালো ছিল যে তারা রক্ষা পেয়েছে। কিন্তু এমন কত খবর জানা অজানা রয়েছে। আপনার দৃষ্টিতে কোনটি স্বার্থপর? গর্ভপাতের জন্য কিন্তু কেবল নারীটিকে দায়ী করা হয়। বলা হয়, এ কেমন মা যে তার নিজের সন্তানকে ফেলে গেল। কিন্তু কি করবে সে মেয়েটি? কি করার আছে তার? এ সমাজ সব দায় তো মেয়ের উপর চাপিয়ে দিয়ে খালাস পাবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করবে নারী, কেননা পুরুষের কন্ডম ব্যবহার পছন্দ নয়। না, সেটা কেবল অশিক্ষিত পরিবারের পুরুষদের কথাই বলছি না, শিক্ষিত পরিবারের অনেক পুরুষ এটা পছন্দ করে না। ফলে এই দায় কেবল নারীর উপর বর্তায়। ভাবুন তো, বিয়ের আগে কোনো নারী যদি গর্ভপাত হয়ে পড়েন, সমাজ কি তাকে গ্রহণ করবে? পুরুষ যেন ধোয়া তুলসী পাতা। সে তো তার সব আনন্দ নিয়ে তার কর্মায়ের খায়েশ গায়ে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে প্রেমিকটি মেয়েটিকে নিয়ে সেই মুহূর্তে বিয়ে বিয়ে না করে বা ওই সন্তানের দায়িত্ব না নেয়, তাহলে মেয়েটি গর্ভপাত ছাড়া আর কোনো উপায় থাকে না। এছাড়া যদি স্বামী স্ত্রীর সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে, বোঝা যাচ্ছে এই সম্পর্ক বিচ্ছেদ দিকে যাচ্ছে। এবং স্ত্রী যদি আত্মসন্তা হন, সেক্ষেত্রে তিনি কোন পথ বেছে নেবেন? আমাদের সমাজ এখনো এত উদার হয়নি যে অবিবাহিত মাকে মেনে নেবে। তাহলে সমাজের কটাক্ষের শিকার কেন হতে চাইবে মেয়েরা? আপনারাই বলুন। বাংলাদেশের দণ্ডবিধি আইনে 312 থেকে 316 ধারা পর্যন্ত গর্ভপাত সংক্রান্ত আইন ও সাজার কথা বলা হয়েছে। এর মধ্যে 312 ধারা বলা হয়েছে, কোনো নারী গর্ভপাতের ঘটনা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী 3 বছরের সশ্রম ও বিশ্রাম কারাদণ্ড, জরিমানা উভয় শাস্তি পেতে পারে। কিন্তু কোনো নারী ধর্ষণের শিকার হয়ে যদি এই সন্তান পেটে আসে, সেক্ষেত্রে কেন তার জন্য গর্ভপাত আইনগত নিষিদ্ধ হবে? কেন সে অনিচ্ছাকৃত ঘটে যাওয়া ঘটনার মাসুল সারা জীবন বয়ে বেড়াবে? সবশেষে পরিচিত এক মানুষের কথা দিয়ে শেষ করব। সে পরিবারের স্বামী স্ত্রী দুইজনই সন্তানের সুন্দর পরিবার। কিন্তু স্বামী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর স্ত্রী পেটে সন্তান আসে। সে সময় চিকিৎসক পরামর্শ দেন গর্ভপাত করানোর, কেননা চিকিৎসকদের আশঙ্কা ছিল এ অবস্থায় শিশুর জন্ম হতে পারে। তাই স্বামী স্ত্রী দুজনের গর্ভপাত
সিদ্ধান্ত নিয়েছিলেন একটি শিশুর জীবন নষ্ট করার